আপনি যদি কার্ভ ডিসপ্লে ফোন পছন্দ করেন তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন দিব Redmi Note 15 এর। অ্যাকচুয়ালি এই ফোনের মধ্যে আপনি আসলে কি পাচ্ছেন, ইনিশিয়াল পর্যায়ে আমরা আসলে এই ফোনের মধ্যে কি পাচ্ছি, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। আমাদের হাতে যে ভেরিয়েন্টটি আছে সেটা হচ্ছে Redmi Note 15 এর 4G ভেরিয়েন্টটা। সো পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, ম্যাসিভ ব্যাটারি আছে, যেন অ্যামোলেড আর ডিসপ্লে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন। বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে ইউজার ম্যানুয়াল, দেন 33 ওয়াটের ফাস্ট চার্জার আউট অফ দ্য বক্সে কিন্তু আপনি আসলে পেয়ে যাচ্ছেন টাইপ A টু টাইপ C কেবল, এবং হচ্ছে হলো আপনার ব্যাক কভার পেয়ে যাচ্ছেন। নাইস টু সি, ব্যাক কভারের কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে। আউট অফ দ্য বক্সে আপনি আসলে এটা পেয়ে যাচ্ছেন। লুক ওয়াইজ ইজ পারফেক্ট বলা যায় আর কি, মানে এটা ভালো লাগছে আমার কাছে। অ্যান্ড হ্যান্ড ফিলটাও কিন্তু ভালো। 6.77 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভ ডিসপ্লে পাচ্ছেন। স্ক্রিন টু বডি রেশিও 93%। সো দেখতে পাচ্ছেন যে ভেজেল কিন্তু অনেক কম, অনেক বেশি প্রিমিয়াম লাগতেছিল আমার কাছে। এর ব্রাইটনেস কিন্তু 3200 নিটস পিক ব্রাইটনেস, টিপিক্যালি আপনি 800 নিটস এর মতো পাবেন, এবং কালার ডেপথ পাবেন হচ্ছে 12 বিট। আপনি যদি মিডিয়া কনজিউম করেন এবং হচ্ছে আপনি যদি টুকটাক গেমস খেলেন তাহলে সেক্ষেত্রে এখানে রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন হলো 120 হার্জ। এই দুইটা স্পিকার থাকার কারণে দেখা গেছে যে আপনি কালার ডেপথ সহ হচ্ছে আপনি ভালো সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন। আর এই পাশে পাচ্ছেন হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন, দেন হচ্ছে পাওয়ার বাটন, আর নিচের মধ্যে টাইপ সি পোর্ট, মাইক এবং হচ্ছে স্পিকার গ্রিল। আর এখানের মধ্যে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন, বা একটা সিম একটা মাইক্রো এসডি কার্ড আপনি চাইলে এখানের মধ্যে ইউজ করতে পারবেন আর কি। আর এই পাশটা পুরোটাই ক্লিন। উপরের মধ্যে আয়ার ব্লাস্টার পাচ্ছেন, দেন হচ্ছে মাইক পাচ্ছেন এবং স্পিকার পাচ্ছেন। এবং আমাদের কাছে এসে ব্ল্যাক ভেরিয়েন্ট, এছাড়া আপনি আরো দুইটা কালারে পাবেন। পিছনের মধ্যে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ, একটা হচ্ছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এন্ড 2 মেগাপিক্সেলের আপনার ডেপ সেন্সিং ক্যামেরা। সো ক্যামেরা কোয়ালিটি আমরা আসলে যেহেতু ইনিশিয়াল পর্যায়ে, সো ওরকম ভাবে টেস্ট করতে পারিনি, বাট মোটামুটি ডিসেন্ট বা একটু বেটার কোয়ালিটির আপনি আসলে ছবি তুলতে পারবেন যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে। 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেটা দিয়ে মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। ডিসেন্ট কোয়ালিটির 1080p আপনি আসলে রেকর্ড করতে পারবেন। এবং এর মধ্যে কিন্তু আপনি Xiaomi HyperOS 2 পাচ্ছেন এবং MediaTek-এর Helio Z100 Ultra প্রসেসর পেয়ে যাচ্ছেন। এটা মোটামুটি একটা প্রসেসর যেটার মাধ্যমে আপনি আসলে ডেইলি টাস্কিং এর মোটামুটি সব কাজই করতে পারবেন। আর যদিও আসলে মানে এই প্রাইস রেঞ্জে আমরা আরো একটু বেটার প্রসেসর আশা করি। যেহেতু এটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, সো সেই ক্ষেত্রে আমার কাছে অনেক বেশি স্মুথ লাগতেছে। যদিও আরো অনেকগুলো অ্যাপ ইনস্টল করার পরে বুঝতে পারবো যে আসলে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কম্বিনেশন কেমন, বাট ইনিশিয়াল পর্যায়ে আমার কাছে সুপার স্মুথ লাগতেছে। মানে আমরা যখন অ্যাপগুলো ওপেন করতেছি বা মাল্টিটাস্কিং করতেছি তখন কিন্তু ভালোই ল্যাগ ফ্রি ইউজ করতে পারছিলাম। এর মধ্যে থাকছে 6000 mAh এর ব্যাটারি, যেটা একবার চার্জ দিয়ে আপনি আসলে অ্যারাউন্ড 2 ডেজ এর মতো ব্যাটারি ব্যাকআপ নিতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু এটা রিভার্স চার্জিং সাপোর্ট করে, তার মানে হচ্ছে যাদের ফোনে চার্জ থাকে না তাদের ফোনে বা অন্য কোনো ডিভাইসে কিন্তু আপনি আসলে 18 ওয়াট ফাস্ট চার্জিং এটা থেকে ট্রান্সফার করতে পারবেন, মানে পাওয়ার ব্যাংক হিসেবে চাইলে আপনি এটাকে ইউজ করতে পারবেন। অফিসিয়াল ওয়ারেন্টি সহ 6GB 128GB প্রাইস পড়বে হচ্ছে 26,999 টাকা, আর আপনার হচ্ছে 8GB 128GB প্রাইস পড়বে হচ্ছে 29,999 টাকা। প্রাইসটা আসলে আপনারা নিজেরাই জাস্টিফাই করবেন। বর্তমানে জানেন যে প্রত্যেকটা ফোনের আসলে প্রাইস বাড়ছে, সো সেই অনুসারে আপনার কাছে এই প্রাইসটা কেমন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।